হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি বর্ষা মৌসুমে বাংলাদেশের সবথেকে দৃষ্টিনন্দন স্থান টাঙ্গুয়ার হাওরে। আমরা সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে 10 জনের এই মাইক্রোবাসটি 4200 টাকায় ভাড়া নিয়েছি এবং সুনামগঞ্জ থেকে আমরা লেগুনা করে যাব তাহেরপুর। সো গাইস, আজকের পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। কথা দিচ্ছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক বেশি আনন্দ দিবে। আলহামদুলিল্লাহ, আমরা হাউস বোটে পৌঁছে গিয়েছি এবং এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েই ওনারা আমাদেরকে ওয়েলকাম জানালো। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা তাহেরপুর ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করলাম এবং আমরা এখন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমরা যে হাউস বোটটা নিয়েছি, আমরা এখন আপনাদেরকে সেই হাউস বোটটা একটু ঘুরে দেখাবো। আমাদের হাউস বোটে ঢুকেই একটা দোলনা আছে এখানে এবং আমাদের হাউস বোটটার নাম হচ্ছে সুখের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই লেখা আছে সুখের বাড়ি। এবং হাউস বোটের সামনে যে দোলনাটা আছে, আমরা চাইলে এখানে বসে আরাম করে দোল খেতে খেতে হাওর দেখতে পাবো, পাহাড় দেখতে পাবো। সো ভিউয়ার্স, আমরা এখন একটু হাউস বোটের ভিতরটা দেখি। এই যে হাউস বোটের প্রথমে রয়েছে একটা লিভিং রুম। এটা বাসার লিভিং রুমের মতো এনারা একটা লবি করে রেখেছে। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই সাজানো আছে এবং এই যে দিকটাতে অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার রাখা হয়েছে। আমাদের এদিকে বসে আছে মাসুদ পারভেজ ভাই, পাশে আছে ফরহাদ স্যার, এর পাশে আছে শাহিন ভাই এবং আলামিন ভাই। আমরা চলুন এখন একটু ভিতরের দিকে যাই। এই যে প্রথম বেডরুমে শুয়ে আছে আমার কাকু নয়নমণি এবং ত্রিদেব দাদা। রিল্যাক্স মুডে শুয়ে শুয়ে হাওর উপভোগ করছে। চলুন আমরা আরো একটু ভিতরে যাই। আমাদের এই যে আসছে জসিম ভাই ফ্রেশ হয়ে আসলো ভিতর থেকে। এখন আপনাদেরকে দেখাবো আমার বেডরুমটা। এই যে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা মিরর, উপরে আছে একটা ফ্যান, এর পাশে সুইচ দেওয়া আছে ফোন চার্জের জন্য, চার্জের পয়েন্ট আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ। এখান থেকে শুয়ে শুয়ে আমরা জাস্ট একবার ইমাজিন করেন ভিউয়ার্স, শুয়ে শুয়ে হাওর দেখা, পাহাড় দেখার অন্যরকম একটা অনুভূতি এই হাউস বোটের ভিতর থেকে পাওয়া যাবে। জাস্ট এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, যে বাসার বেডরুমের মতো শুয়েই হাওর উপভোগ করা, পাহাড় উপভোগ করা। সো ভিউয়ার্স, এখন আমরা এই যে এই দিকটাতে দেখেন আমাদের হাউস বোটে এখানে একটা বেসিন দেওয়া আছে। বেসিনের সামনে একটা সুন্দর মিরর আছে। এখানে ফ্রেশ হওয়ার জন্য চমৎকার একটা আয়োজন। এই পাশে আমাদের ওয়াশরুম, সুন্দর একটা কমোড আছে, একটা বেসিন আছে।
পেছনের দিকটা হচ্ছে রান্নার জায়গা। হাউস বোটের যারা আছেন ওনারা যেহেতু খাওয়ার ব্যবস্থা আমাদের বোর্ডেই, ওনারা রান্নার আয়োজন করছেন। এখানে সুন্দর একটা পরিবেশে রান্না হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে একটু হাউস বোটের উপরে যাব, উপরটা একটু দেখবো আমরা। এই যে এখানে একটা সিঁড়ি রয়েছে হাউস বোটের উপরে ওঠার জন্য, কাঠের একটি সিঁড়ি। সিঁড়ি বেয়ে যথেষ্ট রিল্যাক্স হয়ে উপরে ওঠা যাবে। এই যে উপরে বসে আছে কামরুজ্জামান ভাই এবং জসিম ভাই। চমৎকার পরিবেশ, না দেখলেই বিশ্বাস হবে না যে প্রকৃতি কত সুন্দর। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, প্রাকৃতিক বৈচিত্র্য এত বৈচিত্র্যপূর্ণ, এটা না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কথায় অসাধারণ অসাধারণ। এখানে বিল, নদী এবং হাওর একসাথে মিলে মিশে একাকার অবস্থা। ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। এবার আমরা একটু বাইরের ভিউ দেখাই। এই যে উপরটাতে দেখা যাচ্ছে পাহাড়। ওই যে মাঝিরা নৌকায় মাছ ধরছে। হ্যালো, থ্যাংক ইউ। উপরের আকাশটাও এখানে অনেক সুন্দর। হাওড়ের ভিতর দিয়ে এই যে ছোট ছোট গাছগুলা, এগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে হাওড়ের। নীল আকাশ, স্বচ্ছ পানি, সবুজ গাছপালা, সবুজ পাহাড় একসাথে দেখতে হলে আসতে হবে টাঙ্গুয়ার হাওড়। টাঙ্গুয়ার হাওড় মানে শুধু যে হাওড় তা নয়, সাথে আপনারা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন, নীল আকাশ দেখতে পাবেন। আকাশও যে কত সুন্দর হয় সেটা হাওড়ে আসলে আপনারা বুঝতে পারবেন। পাশটাতে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে পাহাড়গুলো দেখছেন, এটা কিন্তু বাংলাদেশের ভিতরে না, এটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে এই হাওড় অবস্থিত। আমরা একবারে ইন্ডিয়ার কোল ঘেঁষে আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। আমরা ওয়াচ টাওয়ারে যেয়ে ওখানে গোসল করব পানিতে নেমে।
আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা চলে এসেছে। আমাদের সকালের নাস্তা ছিল হাউস বোর্ডের পক্ষ থেকে মজাদার একটা খিচুড়ি। সাথে সাথে এটা করে নেবো। আমরা এখন চলে আসছি টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে। এখান থেকে আমরা হাউস বোট থেকে নেমে ছোট্ট নৌকা করে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। না এই জন্য তো এটা নিছি, এমনি কষ্ট হবে তাই। এই এর মধ্যে হ্যাঁ ওই ভিতরে ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা টাঙ্গুয়ার হাওর থেকে গোসল শেষ করে এবং এই হাওরের সৌন্দর্য এবং মুগ্ধতা দেখা শেষ করে আমরা যাব টেকের ঘাট। টেকের ঘাটেই আমাদের হাউস বোট থাকবে এবং আমরা ওখানে রাত্র যাপন করব এবং বিকালের সময়টা আমরা উপলব্ধি করব নীলাদ্রি লেকের সৌন্দর্য, যেটা বলতে গেলে গরিবের কাশ্মীর। এবং নীলাদ্রি লেকের সাথে সাথে আমরা লাখমাছড়া ঝর্ণায় যাব এবং এই আশেপাশে যতগুলা স্পট আছে আমরা সেগুলোর সৌন্দর্য উপভোগ করে রাত্র যাপন করে সকালে উঠে আমরা চলে যাব জাদুকাটা নদী এবং শিমুল বাগান দেখতে। দেন আমরা রিটার্ন করব। সো আমাদের সাথে থাকুন। গাইস, এখন দেখবেন সবাই কিভাবে নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে নামে। এক একজন এক এক স্টাইল উপভোগ করুন আমাদের সাথে। হ্যাঁ স্যার, দেন নেক্সট। ওকে, আজুলাই আস্তে করে লাভ দেন। দাঁড়ান, হ্যাঁ আপনাদেরটা বেশি ভালো হবে। গুড, এটা সবচেয়ে ভালো হচ্ছে। এই নে, গুড। ভিউয়ার্স, সত্যি একটি অসাধারণ মুহূর্ত। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভাসমান দোকান। এখানে চা, বিস্কিট, চানাচুর এবং ছোট ছোট কিছু খাবার, অন্য অন্য খাবারের প্যাকেট এখান থেকে ক্রয় করা যাবে।
দিয়ে ডিগবাজি হবে না, ফোমে হাওয়া বাঁধবে। এবার হবে আমাদের আলামিন ভাইয়ের স্পেশাল লাভ। যে যেভাবে পারছে গাছে, নদীতে, নালায়, এই শাহনাজ ভাই কই? সো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করার আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে, এবং সেই সাথে সাথে ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে ক্যামেরা রেডি, এ মামা ঝাম দেন। ভিউয়ার্স, এটি ছিল আর একটা অসাধারণ অনুভূতি, টাঙ্গুয়ার হাওরের পানিতে ভাসতে ভাসতে চা পান করা, এবং এই চায়ের স্বাদ ছিল জাস্ট অসাধারণ। যেহেতু সিলেটের চা, বুঝতেই পারছেন। কাকু আমার টুকতে নাকি বলো? ভিউয়ার্স, আমরা এখন ওয়াচ টাওয়ারের নিচে চলে এসেছি। একটু পরে আমরা উপরে উঠব এবং ওয়াচ টাওয়ারের উপর থেকে হাওরের যে ভিউটা, সেটা আমরা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবো।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পর্যটকদের সারিবাঁধা হাউস বোট, দেখেই বোঝা যায় কি পরিমাণ পর্যটকের ভিড় জমেছে এই টাঙ্গুয়ার হাওরে। এবং চারিদিকে তাকালেই যেন নীল সবুজের খেলা। স্রষ্টা আপন মহিমায় তৈরি করেছে টাঙ্গুয়ার হাওরের এই সৌন্দর্য। দেখলেই মনটা জুড়িয়ে যায়, বিমোহিত করবে সবাইকে। ভিউয়ার্স, অস্টাহর থেকে নেমেই আমরা বোর্ডে যেয়ে আমাদের দুপুরের খাবার গ্রহণ করব এবং খাবার খেতে খেতেই আমরা ট্যাকের ঘাটের কাছে চলে যাব। সো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। পরবর্তী দিনের ভিডিওতে থাকবে জাদুকাটা নদী, শিমুল বাগান, লাকমাছড়া ঝর্ণা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।